যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত ২০২৫ নীতিমালায় আইএলআর পাওয়ার ক্ষেত্রে ৫ বৎসর থেকে বাড়িয়ে ১০ বৎসর করায় যুক্তরাজ্যে অবস্থানরত অভিবাসন প্রত্যাশীরা যখন হতাশায় নিমজ্জিত, তখন ওয়ার্ক পারমিট ক্লাউডের কর্ণধর ব্যারিস্টার লুৎফর রহমান বলছেন আশার কথা। তিনি বলছেন আইএলআর হয়ে যাবে ৫ বৎসরেই। চলুন তার মুখ থেকেই শুনি কি বলছেন এই জাদরেল বাঙালি ব্যারিস্টার। হ্যালো এভরিওয়ান, এক্সিস্টিং স্কিল মাইগ্রেশনের 10 ইয়ার্স না 5 ইয়ার্সে ইনডিফিনিট হবে, এটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছে। স্পেশালি বিবিসির আর্টিকেল, গার্ডিয়ানের আর্টিকেল, হোম সেক্রেটারির স্টেটমেন্ট, সব কিছু হোয়াইট পেপারের পরে এটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। আমি একটা ভিডিও করছিলাম যে আসলে যারা এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট তারা 5 বছর পরে ইনডিফিনিট পাবে। এটা আমার এক্সপিরিয়েন্স এবং আমার রিসার্চ থেকে বলছি। কেন বলছি, আমি আজকের ব্লগের পিছনে আপনাদেরকে একটা কোর্টের জাজমেন্ট দিব। হাইলি স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রামে যারা 2002 থেকে 6-এর মধ্যে আসছিলেন, গভর্নমেন্ট হঠাৎ করে বলছিল যে 4 থেকে 5 বছর পরে ইনডিফিনিট পাবে। সবাই আসছিলেন 4 বছরের রুলে, কিন্তু গভর্নমেন্ট লটা চেঞ্জ করছিল যে 5 বছর পরে ইনডিফিনিট পাবে। সবাই কিন্তু হাইকোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করা হয়েছে 2009 সালে, এবং আপনারা দেখবেন যে ওনারা উইন করছে। হাইকোর্ট বলছে যে একটা পাবলিক অথরিটি কখনো এইভাবে আনফেয়ার ডিসিশন নিতে পারে না, কারণ লেজিটিমেট এক্সপেকটেশন বলতে একটা জিনিস আছে। এইটা হলো লয়ারদের কাজ, এবং এই কারণেই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনাদের যারা এক্সিস্টিং ওয়ার্কার আছেন আপনারা চিন্তা করবেন না, আপনারা হাইলি লাইকলি এটা হবে 5 বছরের মধ্যে। কারণ বিবিসিও যখন যে রিপোর্টটা দিছে সেখানেও বলছে কিন্তু প্রায় হোম সেক্রেটারি কনসাল্টিং এবং চিন্তা করতেছেন। কারণ হোম সেক্রেটারিকে যখন এলবিসি নিক ফেরারিও জিজ্ঞেস করছে, উনি বলছে যে এটা কনসাল্টেড হবে আর্লি এন্ড অফ দিস ইয়ার। ইভেন ওনাকে যখন পার্লামেন্টে এমপি কোয়েশন করছে উনি বলছে ইট উইল বি কনসাল্টেড। কনসাল্টেড মিন হলো হোয়াইট পেপারটা হলো একটা প্রপোজাল, ইটস নট এ ল। এবং উনি যখন এন্ড অফ ইয়ারে কনসাল্ট করবে তখন উনি লয়ারদের সাথে বসবে যে এইটা কী হবে, আমরা যদি ওদেরকে বাদ দিই এটা কী ইম্প্যাক্ট আসতে পারে। এটা হিউজ ইম্প্যাক্ট, 1.5 মিলিয়ন পিপুল ডিপেন্ডেন্ট সহ এটা হিউজ ইম্প্যাক্ট। গভর্নমেন্ট যখন একটা ডিসিশন বানাবে এটা লিগেল আর্গুমেন্ট দেখতে হবে, লিগেল চ্যালেঞ্জ আসছে কিনা এটা দেখতে হবে। এবং আপনারা নিজেরা জানেন যে কিছুদিন আগেই যখন 29,000 স্যালারি করা হয়েছিল যে যারা সেটেল ডিপেন্ডেন্ট আনবে, যারা চলে আসছে তাদের জন্য 18,000 রয়েছে। এপ্রিলের রুলেও কিন্তু এইভাবে এনি কেস ইমিগ্রেশনের লেগেসিকে যেভাবে আসছেন এই লোটা থাকে। এবং এই সেন্স থেকে আমি বলছি যে আপনারা যারা আসছেন চিন্তা করবেন না, আপনারা উইন করবেন যদিও এটা চেঞ্জ হয়। এবং যদি পার্লামেন্ট ল পাস করে ইট উইল বি চ্যালেঞ্জেবল টু দ্য কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যান্ড ইট উইল বি আনলফুল। অ্যান্ড ফর দ্যাট রিজন আই সেড যে যারা এক্সিস্টিং মাইগ্রেন্ট আছেন আপনারা 5 বছর পরে ইনডিফিনিট, রিগার্ডলেস হোম অফিস, বিবিসি সবাই বলুক কনসালটেশনের পরে দেখতে হবে। বাট যদি আসো ইট উইল বি চ্যালেঞ্জেবল এবং আই উইল বি দেয়ার ফর অল অফ ইউ। এবং এটা সবাই আমি বললাম যে এক্সিস্টিং মাইগ্রেন্ট ওয়ার্কারে আসলে 5 বছর পরে আপনারা আইএলআর পাবেন। থ্যাংক ইউ। দি লন্ডন বাংলা নিউজ, সত্যর সাথে শুরু হোক আপনার নতুন পথচলা।